চলে এসেছে শ্রাবণ মাস। আর এই হিন্দু ধর্মে শিব ভক্তদের কাছে শ্রাবণ মাস একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসে মহাদেবকে বিশেষভাবে পূজা করলে তিনি অত্যন্ত খুশি হন। আবার সোমবার হলো মহাদেবের বার, তাই সোমবার হলো মাহাত্ম্য বিশেষভাবে আছে। তার ভক্তদের কাছে পুরাণ মতে এই শ্রাবণ মাসে মহাদেব হলাহল পান করে হয়েছিল নীলকণ্ঠ। সেই সময় তার গায়ে এক জ্বালার সৃষ্টি হয়। শিব ভক্তরা জ্বালা মিটিয়েছিলেন জল ঢেলে। তো তাই মহিলারা এই শ্রাবণ মাসে সবুজ শাড়ি পরে। আর বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। তো এখন আমি অভিষেক করে নেব। হাতে একটু জল নিয়ে নেব। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। হাতটা ধুয়ে হাত জড়ো করে ওং অপবিত্র পবিত্র বা সর্বাস্তং গত বিভয় স্বরে পুণ্ডরীকাক্ষং স বহ অভ্যন্তর শুচি নম শুচি নম শুচি নম শুচি, এই বলে আমি অভিষেকটা এবার করিয়ে নেব। তো আমি ঘির প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি আর ধূপটাও জ্বালিয়ে নিচ্ছি। তো তারপর আমি এটা কুশিতে জল নিতে হয়, কিন্তু আমার কুশিটা নেই, তাই আমি হাতে জলটা নিয়েছি। জল, আতপ চাল আর ফুল। তো সংকল্প করব, হে মহাদেব, আপনার শ্রাবণ মাসে নিজের নাম গোত্র বলবে। তো সোমবার ব্রত সংকল্প গ্রহণ করছি। আপনি অনুগ্রহ করে আমার সহায় থেকে এই ব্রত নির্বিঘ্নে আমাকে সম্পাদন করতে আমাকে সাহায্য করুন। ব্রত চলাকালীন আমার দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমাকে ক্ষমা করবে। তারপর একটা পাত্রে জলটা ঢেলে দিতে হবে। এবার অভিষেক করব। তো সাদা চন্দন বেলপাতা লাগিয়ে শিবকে ভস্য দিয়ে জল দিতে হবে। কিন্তু আমার তো ভস্যটা পাইনি, তো তার কারণে আমি শ্বেত চন্দন নিয়ে করছি। তো দেখতে পাচ্ছ আমি শিবলিঙ্গকে আর কি ওটা মাখিয়ে তারপরে জল ঢেলে দেবো। আর তোমরা আখের রস পেলে আখের রস দিয়ে অভিষেক করাতে পারো, কিন্তু আমি আখের রসটা পাইনি। আবার আখের রস না পেলে গুড় দিয়েও করাতে পারো, গুড়ের জল, আখের গুড়ের জল। তো দেখো আমি জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। তো তারপর দেখো নন্দী মহারাজকেও ধুয়ে নিচ্ছি। আর দুটো শিব ঘরে রাখতে নেই, কিন্তু আমার দুটো শিব। তারপরে আমি দুধ, তার মধ্যে মধু, ঘি, দই, শর্করা, চিনি এগুলো দিয়ে শিবকে অভিষেক করিয়ে নেব। আর মন্ত্র পাঠ করতে পারো, কিন্তু আমি এটা বললাম না, তো স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নাও। তো এবার আমি অভিষেক করিয়ে নেব। আর আমি তো আখের রস পাইনি, বললামই। তারপর জল দিয়ে ধুয়ে নেব। তারপরে জল দিয়ে ধুয়ে তারপরে মুছে নেব। কিন্তু দেখো আমি ওই ছোটো শিবটাকেও আমি নিয়ে এসেছি, তো দুটো শিব ঘরেই রাখতে নেই। নন্দী মহারাজকেও অভিষেক করিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ, তারপর আমি গঙ্গা জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। তারপরে শিবকে ভালো একটা পাত্রে নিয়ে মুছে দিতে হবে। আমার মোছা হয়ে গেল। তারপর শিবকে একটা ভালো পাত্রে রেখে পৈতেটা দিয়ে দেবো। তারপর শ্বেত চন্দন পরিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছ আমি শ্বেত চন্দনটা পরিয়ে দিচ্ছি।
তো দেখো এবার, আর এই বাসুকিনাথটা, আমার বাসুকিনাথটা মানে খুবই ছোট হয়ে গেছে, মানে আমার ওই ছোটো শিবটার বাসুকিনাথ, ওই জন্য। তো একটা বড় বাসুকিনাথ কিনে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমি এবার মালাটা দিয়ে দিচ্ছি। তো মালাটা দেওয়ার সময় মন্ত্র বলতে, ওং নম শিবায় হৃদয়ং পুষ্পমাল্যং শিবায় নম। তো এইভাবে 3বার 3টে মালা পরিয়ে দেবো। আর বন্ধুরা, আমি এই প্রথম শ্রাবণ মাস, মানে শ্রাবণ মাসে ব্রত রেখেছি। দেখো মালাগুলো আমি গেঁথেছি, খুব সুন্দর হয়েছে মালাগুলো, দেখতেই পাচ্ছ। আর আমার ঘরে রুদ্রাক্ষর মালা ছিল তাই পরিয়ে দিলাম। আর 21টি বেলপাতা নিবেদন করতে হয়। তো 21টিও পারে, কেউ 7টা পারে, আমি তো 21টি পাতা দিয়েছি, মানে সাদা চন্দন দিয়ে নমঃ শিবায় লিখে দিতে হবে। ওং নমঃ শিবায় হৃদয়ং সচন্দনং পুষ্প। তো পুষ্প দিচ্ছি, তো তার জন্য এই মন্ত্রটা বলছি। পুষ্প শিবায় নম ফুল দিতে হবে বলে। শিবলিঙ্গ এইভাবে রাখতে হয় যাতে শিবলিঙ্গের গৌরীপীঠ উত্তর দিকে থাকে এবং যিনি শিব পুজো করছেন তাকেও উত্তর দিকে মুখ করে বসে শিব পুজো করতে হয়। আর নন্দী মহারাজকে শিবলিঙ্গের যে কোনো এক পাশে গৌরীপীঠের দিক করে রাখতে হয়। তো দেখো আমি ইউটিউব ঘেঁটে বই দেখে যেটুকুনো পেরেছি আমি সেইটুকু করছি। আমার ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করো বন্ধুরা, কিছু যদি ভুল বলে থাকি। তো তারপর আমি পুষ্পাঞ্জলি দিয়ে দেবো। ওং নমঃ শিবায় এষ সচন্দন পুষ্প বিল্লা পতঞ্জলি নমঃ শিবায় নম। তো এইভাবে 3বার আমি দিয়ে দেবো। হাত জড়ো করে প্রণাম মন্ত্র পাঠ করে নেব। ওং নমঃ শিবায় শান্তায় কারণাশ্রয়ে ত্র্যম্বকে নিবেদয়ামি চায়তনং গতি পরমেশ্বর। এইভাবে আমি পাঠ করে নেব। তো এবার আমি গঙ্গা জল, কর্পূর, সাদা চন্দন, আতর, গোলাপ জল দিয়ে মানে জল ঢালার আগে শিবলিঙ্গের গৌরীপীঠের ডান দিকে ভগবান শ্রী গণেশের উদ্দেশ্যে জল নিবেদন করতে হয় এবং বাদিকে দেব সেনাপতি কার্তিকের উদ্দেশ্যে জল নিবেদন করতে হয়। এনাদের মাঝখানে জলধারা বেরিয়ে যায়, অশোক সুন্দরী জল নিবেদন করতে হয়। আর পদ্মপুরাণ অনুসারে দেবী অশোক সুন্দরী হলেন মাতা পার্বতী এবং শিব ঠাকুরের মানস কন্যা। শিবলিঙ্গের মাথায় জল ঢালতে হয়, মন্ত্র বলতে হয় ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে হয়। তো সেটা আমি পাঠ করিনি। তো শিবলিঙ্গের মাথার উপরে শ্বেত চন্দন দিয়ে দুব্বা নিবেদন করব। তো তারপর আমি আতপ চাল নিবেদন করছি। তারপর আমি সিদ্ধি পাতা নিবেদন করছি। শিব ঠাকুরের শিবলিঙ্গের মাথার উপর অষ্টগন্ধা জব নিবেদন করছি। তো তারপর আমি ওং হিং এতে গন্ধপুষ্পে ওঝ নম ও গৌরীপীঠে মাতা পার্বতীকে ফুল নিবেদন করলাম। মাতা পার্বতী প্রণাম মন্ত্র জপ করছি। ওং সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং সৃষ্টি স্মৃতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ে নারায়ণী নমস্তুতে।
ওং শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বসাত্রী হরে দেবী নারায়ণী নমস্তুতে। দেখো আমি পার্বতীর প্রণামন্ত্র করে নিয়েছি। তো এবার নন্দী মহারাজকে আমি সুতো বস্ত্র স্বরূপ করব। তো দেখো এতে গন্ধপুষ্পে ওং বৃষভায় নম। তো আমি নন্দী মহারাজকে আমি পুষ্প নিবেদন করছি। তো আমি ফুল বেলপাতা নন্দী মহারাজকে নিবেদন করছি। তারপর দুব্বা নিবেদন করব নন্দী মহারাজকে। এবার আতপ চাল নিবেদন করব। তো তারপর বাসুকীনাথকে আমি ফুল নিবেদন করব। তো একটা মালা ছিল, মালাটা পরিয়ে দিলাম। বাসুকীনাথকে ফুল নিবেদন করছি। তারপর ত্রিশূল ডমরুকে ফুল নিবেদন করব। তারপরে কলকের উদ্দেশ্যে একটা ফুল নিবেদন করব। তো দেখতে পাচ্ছ কলকে নিবেদন করছি। তো তারপর একটা 1 টাকা 16 আনা দক্ষিণা দিয়ে দিচ্ছি। তো আমার পুজো শেষের মুহূর্তে এবার আমি একটু আরতি করে নেব। তো তারপর আমি 5 রকম ফল দিইনি, মানে আমার ঘরে ছিল তো তার জন্য পেয়েছি। আর এই পুজোতে অবশ্যই বেলটা লাগে, তো এইভাবে দ্বিতীয় সোমবারটাও করতে হয়। তো আমি 7টা ফল দিয়েছি, তো ফল নিবেদন করে দিচ্ছি। তারপর আমি কিছু মিষ্টান্ন এনেছি, তো ওগুলো নিবেদন করে দেব। দেখতে পাচ্ছ মিষ্টান্ন নিবেদন করে দিলাম। তো এবার একটা আমার পাঁচালি আছে, পাঁচালির বই আছে। তো এবার আমি একটু ব্রত পাঁচালিটা পড়ে নেব। দেখো আমার পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমার পুজোটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। দেখো এবার আমি আর এই যে নাকচাপা ফুল বলে, এটা খুব অত্যন্ত শিবের প্রিয় ফুল জানো। আর নীলকণ্ঠ, তারপরে ধুতরা, তারপরে কলকে ফুল। তো দেখো আমি পাঁচালিটা পরে নিচ্ছি। তো পাঁচালিটা আর পরে শোনালাম না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি ভালো হয়েছে কি না আমি বলতে পারছি না, তো যদি ভুল ত্রুটি হয়ে যায় আমাকে ক্ষমা করো। তো আমি দেখো এই শ্রাবণ মাসে আমি ইউটিউব ঘেটে বই পড়ে, তো আমি যেটুকুনো পেরেছি আমি সেইভাবে পুজোটা সেরে ফেলেছি। তো আমার ব্রত কথা শেষ হয়ে গেছে, পাঁচালি পড়া। তো এইভাবে তোমরা করতে পারো। আর দ্বিতীয় সোমবারটাও এইভাবেই করতে হবে। তো দ্বিতীয় সোমবারে আমি প্রথম সোমবারে জব দিয়েছি, তো দ্বিতীয় সোমবারে আমি অন্য শস্য দেব। তো বাই বাই বন্ধুরা। আর আমাকে কেমন লাগছে দেখো তো। আর দেখেছো আমি সবুজ চুড়ি, সবুজ শাড়ি পরে পুজো দিয়েছি, তো শিব সন্তুষ্ট হয় এতে।